ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি? উত্তর হবে চতুর্দশপদী কবিতাবলী। দুয়ের দাগে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তর হবে 86 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে সনেটের জনক কে? উত্তর হবে পেত্রাক। পরবর্তী প্রশ্ন, চারের দাগে মধুকবি বিদ্যাসাগরকে কি কি বিশেষণে ভূষিত করেছেন বা কি কি নামে অভিহিত করেছেন? উত্তর হবে করুণার সিন্ধু, বিদ্যাসাগর, দীনের বন্ধু। পরবর্তী প্রশ্ন, সুখ সদন কথার অর্থ কি? উত্তর হবে সুখের গৃহ বা সুখী গৃহ। পরবর্তী প্রশ্ন, ছয়ের দাগে মিষ্টি দ্রব্যের গন্ধকে এক কথায় কি বলে? বা ফুল ও চন্দনের সুমিষ্ট গন্ধকে কি বলে? বা সুগন্ধি বাতাস এক অর্থে হলো? উত্তর হবে, তিনটি প্রশ্নের উত্তর হবে পরিমল। পরবর্তী প্রশ্ন, হিমাদ্রি শব্দের অর্থ কি? উত্তর হবে বরফে ঢাকা পাহাড় বা সোনার পর্বত বা সুমেরু পর্বত বা হিমালয় পর্বত বা সোনালী পর্বত। তবে এখানে হিমালয় পর্বতকে ইঙ্গিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আটের দাগে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ ছেদ? উত্তর হবে ভারতে। হেমাদ্রির হেমকান্তি, উত্তর হবে শূন্যস্থানে অম্লান কিরণ। পরবর্তী প্রশ্ন, দশের দাগে যে জন আশ্রয় লয়, কোথায় আশ্রয় লয়? উত্তর হবে সুবর্ণ চরণে। এরপর আমরা চলে যাব 11 দাগে প্রশ্ন, 10 দিশ ভরে 10 দিশ কিসে ভরে? উত্তর হবে পরিমলে ফুলকুল। 12 দাগে প্রশ্ন, নিশায় সুশান্ত নিদ্রা কি দূর করে? ক্লান্তি। 13 দাগে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত? অমিত্রাক্ষর ছন্দে। পরবর্তী প্রশ্ন 14 দাগে হেমাদ্রি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে। 15 দাগে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা? উত্তর হবে চতুর্দশপদী কবিতা বা সনেট ধর্মী কবিতা। 16 দাগে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের লেখা। 17 দাগে প্রশ্ন, মধুকবির পিতা ও মাতার নাম কি? পিতা রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী অর্থাৎ জাহ্নবী দত্ত। 18 দাগে প্রশ্ন, মধুসূদনের আবির্ভাব কাল এবং তিরোধান কাল লেখো। উত্তর হবে জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি, আর মৃত্যু অর্থাৎ পরলোক গমন করেন 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। 19 থেকে প্রশ্ন, মধুসূদন দত্তের দুটি কাব্যের নাম লেখো। উত্তর হবে মেঘনাদ বধ এবং বীরাঙ্গনা। এছাড়া তিনি রচনা করেন ব্রজাঙ্গনা, হেক্টর বধ, তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। 20 থেকে প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সার্থক সনেট বা চতুর্দশপদী কবিতার রচয়িতাকে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে 21 দাগে, বাংলা ভাষায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তাকে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। দয়ার সাগর হলেন বা দীনের বন্ধু হলেন বা করুণার সিন্ধু হলেন বা বিদ্যাসাগর হলেন? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 23 থেকে প্রশ্ন, কিঙ্করী কি রূপে বাড়ি দান করে? উত্তর হবে নদী রূপে বাড়ি দান করে। কিঙ্করী কি রূপে বাড়ি দান করে হবে। পরবর্তী প্রশ্ন, তাহলে উত্তর হলো নদী রূপে। হেমকান্তি শব্দের অর্থ কি? উত্তর হবে স্বর্ণপ্রভা। পরবর্তী প্রশ্ন 25 দাগে গিরিশ শব্দের অর্থ হলো পর্বত বা মহাদেব। 26 থেকে প্রশ্ন, সদনে শব্দের অর্থ হলো নিকটে বা গৃহে। 27 থেকে প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী। 28 থেকে প্রশ্ন, অমৃত ফল দান করে কে? উত্তর হবে দীর্ঘ তরুবর বা বনস্পতি বা গাছেরা। 29 থেকে প্রশ্ন, শীতল শাসী ছায়া প্রদান করে কে? উত্তর হবে বনেশ্বরী বা বড় গাছেরা। 30 থেকে প্রশ্ন, দীর্ঘশির তরুদল কি রূপ গ্রহণ করে? উত্তর হবে দাস রূপ গ্রহণ করে। 31 থেকে প্রশ্ন, সিন্ধু ও দীন শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র
এবং দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। পরবর্তী প্রশ্ন 32 দাগে কবিতায় ক্লান্তি দূর করে কিভাবে? উত্তর হবে নিশায় সুশান্ত নিদ্রায়। 33 দাগে প্রশ্ন মধুকবির ছদ্মনাম কি? সিমথি পেন পোয়েম। পরবর্তী প্রশ্ন 34 দাগে যে জন আশ্রয় লয় কোথায়? উত্তর হবে সুবর্ণচরণে। 35 দাগে প্রশ্ন সুগন্ধে 10 দিককে ভরিয়ে তোলে? উত্তর হবে ফুলেরা। 36 দাগে প্রশ্ন বিদ্যাসাগরের জন্ম তিরোধান কবে? জন্ম 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর, তিরোধান 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই। পরবর্তী প্রশ্ন 37 দাগে চতুর্দশপদী কবিতাবলী কত সালে প্রকাশিত হয়? 1866 খ্রিস্টাব্দে। বাংলা হচ্ছে 1273। পরবর্তী প্রশ্ন চতুর্দশ কবিতাবলীতে প্রথম ও শেষ কবিতা কি? অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলীতে শেষ কবিতা এবং প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে বঙ্গভাষা এবং শেষ কবিতা হচ্ছে সমাপ্তে। এখানে পদী শব্দটা ব্যবহার হবে। পরবর্তী প্রশ্ন 39 দাগে চতুর্দশপদী কবিতাবলীতে কত সংখ্যক কবিতা স্থান পেয়েছে? উত্তর হবে 102টি। 40 দাগে প্রশ্ন চতুর্দশপদী কবিতার ইংরেজি নাম কি? সনেট। সনেট কোথায় জন্মলাভ করে? ইতালিতে। জন্মদাতা অর্থাৎ উদ্ভাবক হলেন পেত্রাক। 41 দাগে প্রশ্ন সনেট শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? ইটালিয়ান সোনেটো থেকে, যার অর্থ হচ্ছে মৃদু ধ্বনি। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 42 দাগে সনেটের গঠন কেমন? উত্তর হবে সনেটের গঠন হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় সনেটকে, যথা অষ্টক আর দ্বিতীয়টি হচ্ছে শতক। অষ্টক দুটি চতুষ্কে এবং শতক বা ষষ্ঠককে দুটি ত্রিপাদিকায় ভাগ করা হয়েছে, অর্থাৎ 8 4 4 আর 6 যেটা সেটা 3 3। 43 দাগে প্রশ্ন সনেটের পংক্তি ও মাত্রা সংখ্যা কত? উত্তর হবে সনেটের পংক্তি এবং মাত্রা সংখ্যা 14। 44 দাগে প্রশ্ন বিদ্যাসাগর উপাধি ঈশ্বরচন্দ্র কবে লাভ করেন? 1849 খ্রিস্টাব্দে 16ই মে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। পরবর্তী প্রশ্ন দিন যে দিনের বন্ধু, এখানে দিনকে দিনের বন্ধুকে দিন বলতে মাইকেল মধুসূদন দত্তকে বোঝানো হয়েছে, দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 46 থেকে প্রশ্ন অম্লান এবং কিরণ শব্দের অর্থ কি? অম্লান শব্দের অর্থ হচ্ছে অমলিন, কিরণ শব্দের হচ্ছে আলোকরশ্মি। 47 থেকে প্রশ্ন মহাপর্বত বলতে প্রকৃতপক্ষে কার কথা বলা হয়েছে? উত্তর হবে বিদ্যাসাগরের কথা বলা হয়েছে, কিন্তু সাধারণ অর্থে হিমালয় পর্বত, কিন্তু প্রকৃতপক্ষে অর্থে এখানে বিদ্যাসাগরের কথা বলা হয়েছে। 48 থেকে প্রশ্ন বাড়ি বিমলা কিঙ্করী শব্দের অর্থ কি? বাড়ির শব্দের অর্থ হচ্ছে জল, বিমলা শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন বা স্বচ্ছ, কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী। 49 থেকে প্রশ্ন সুশান্ত নিদ্রা কখন কবিকে স্পর্শ করে? নিশাকালে। এবং শেষ প্রশ্ন শীতল শাসী শব্দের অর্থ কি? শীতল বাতাস। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।